আবু বকর পণ্ডিতের মাথায় হাত দিয়ে বলতে, পণ্ডিত এই যে আমি খোদার মাথার উপর হাত তুললাম, আমাকে স্বপ্নের তাবির জানার দরকার। মনে কি আছে? আপনাদের মনে আছে? এটা করার সময় নাই বারে দুইবার চাইলাম। এরি আল্লাহর গোলাম আবু বকর পাগল আনতে পণ্ডিত, আমি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের তাবির জানবো না, এতক্ষণ পর্যন্ত আপনাকে পাও আমি ছাড়বো না। পণ্ডিত বলে, আবু বকর তোমার স্বপ্নের তাবির হলো, মক্কায় একটা যুবক আছে, নাম জানি কি বলছিলাম, জোরে কোন, নামটা হলো মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, দুদুবা তার হালিনা। এই লোকটার বয়স যখন 40 বছর হবে, আমার আল্লাহ তারে নবুয়তি দান করবে। ওই মুহাম্মদ যখন নবী হবে, রে আবু বকর, ওই দিন গত রাত্রে তোমার মতো আবু বকরকে ওই মুহাম্মদের আল্লাহ আকাশ নক্ষত্র স্বপ্ন দেখাবে। আল্লাহু আকবার জোরে কোন। যখন বলছে আবু বকর এইটা তোমার স্বপ্নের তাবির, এইটা তোমার স্বপ্নের তাবির, মুহাম্মদ নবী হইছে আর তার আল্লাহ তোমাকে স্বপ্নে আকাশে নক্ষত্র দেখাইছে। আবু বকর বলতেছে, পণ্ডিত এটাই যদি সত্য হয়, এটাই যদি বাস্তব হয়, আমি আর শাম দেশে থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর শাম দেশে থাকবো না। পণ্ডিত বলতে, আবু বকর তুমি যাবার চাও কোথায়? আমি জানবার চাই। আবু বকর বলতে, আমি মক্কায় যাবার চাই। আল্লাহু আকবার, আমি মক্কায় যাবার চাই। আবু বকর বলতে, পণ্ডিত এটাই যদি স্বপ্নের তাবির হয়, আমি আর শাম দেশে থাকবো না, মক্কায় যাবার চাই। পণ্ডিত বলতে, আবু বকর তুমি খোদার মাথার উপর হাতটা ওয়াদা করছো, মানবে না। কথা ভালো করে বোঝেন, তুমি খোদার মাথার উপর হাত বলছো, মানবে না, জানবে মানবে না। এখন মক্কা যাবার চাও, লক্ষণ তোমার ভালো না, লক্ষণ তোমার ভালো না। আবু বকর বলে, পণ্ডিত আমি মানবো কে মানবো না ওয়াদা করেছি, কিন্তু আমি তো এই ওয়াদা করি নাই যে আমি মক্কায় যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমাকে ছাড়তে হবে, আমাকে বিদায় দিতে হবে। আমি আর ব্যবসাও করব না, এই সামনে থাকবো না, আমি এখান থেকে ডাইরেক্ট মক্কায় যাবার চাই। পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত বলতে চাও, বকর আমি তোমার কাছেই জানবার চাই, মক্কায় যায়া তুমি কি করবা, মক্কায় যায়াই তুমি কি করবা? আবু বকর বলে, পণ্ডিত ওই আল্লাহর কসম দিয়ে বলি, এই মক্কায় যাওয়ার উদ্দেশ্য হলো এটাই যদি স্বপ্নের তাবির হয়, আমি একটা নজর ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা দেখবার চাই। খুব খেয়াল করা লাগবে, আমি আবু বকর মুহাম্মদের চেহারা দেখবার চাই। পণ্ডিত বলতে, আবু বকর তোমার পণ্ডিত তোমার অবস্থা তোমার ভালো না, তুমি মক্কায় যাইবে একা, মুহাম্মদের কাছে তোমার যাওয়া যাবে না, এইটাই তো মানা। সুবহানাল্লাহ, এইটাই তো মানার কথা বলছিলাম, এটা তোমার মানা যাবে না। তোমার স্বপ্নের তাবির তুমি জানতে পারো কিন্তু মানবা না। আবু বকর বলতেছে, এমন খোদার মাথার উপর হাত তুইলাম, ওইটা কোনদিন খোদা না। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর বলতে, পণ্ডিত এমন আর খোদার মাথার উপর হাত তুলছে, ওটা আসলে খোদা না। পণ্ডিত বলতে, আবু বকর নিজের ধর্মে সুন কালি মারিও না, নিজের ধর্মে সুনকালে তুমি মারিও না, এটা হলো আমার ধর্ম, এটাই আমার খোদা। আবু বকর বলতে, পণ্ডিত ওই মুহাম্মদ আল্লাহর কসম দিয়ে বলি, মাটির খোদা খোদা না। সুবহানাল্লাহ, মাটির খোদা খোদা না। আবু বকর বলতে, মাটির খোদা খোদা না। পণ্ডিত বলতে, আবু বকর তুমি কি বলো, তোমার মাথা কি ঠিক নাই? কারণ হলো তুমি যে ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ, তোমার 360 খোদা, আমার 360 খোদা, এই খোদাকে কেমন খোদা বলে তুমি মানো না? আবু বকর বলতেছে, পণ্ডিত গোপন কথা আছে, যদি বলি আপনার মন খারাপ হবে, যদি বলি মন খারাপ হবে। আবু বকর বলল, যদি গোপন কথা বলি মনটা আপনার খারাপ হবে। এই খোদার বিষয় আমার কঠিন একটা তথ্য জানা আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু বকর বলতে, পণ্ডিত আমার মাটির খোদার বিষয় একটা গোপন তত্ত্ব জানা আছে, যদি আমি আপনার কাছে বলি আপনার মনটা খারাপ হবে। আবু বকর বলতে, মনটা খারাপ হয়? পণ্ডিত বলতেছে, কি খারাপ হওয়ার কিছুই নাই, কারণ তোমারও যে খোদা আমারও সেই খোদা। বলে, আমার খোদার বিষয় গোপন তত্ত্ব জানা আছে। পণ্ডিত বলতে, আবু বকর কি গোপন তত্ত্ব, আমি তোমার কাছে জানবার চাই। আবু বকর বলতে, খোদার কসম দিয়ে বলি, যখন আমি মক্কায় ছিলাম, সুবহানাল্লাহ, এ পণ্ডিত যখন আমি মক্কায় ছিলাম, আমাদের মক্কার সবচেয়ে বড় নেতার নাম হলো আবু জেহেল। জোরেকার নাম কি? সবচেয়ে বড় আবু জেহেল নেতা। ও পণ্ডিত সাহেব, আমি নিজের চোখে দেখছি আমার মাটির খোদার তথ্য। জোরেকান সুবহানাল্লাহ, আমার মাটির খোদার তথ্য আমি নিজে দেখেছি। পণ্ডিত বলতে, কি দেখছো আমি জানবার চাই। আবু বকর বলতে, পণ্ডিত তাহলে ভালো করে শুনে নাও, আমি যখন মক্কার মধ্যে ছিলাম আমি দেখলাম আমাদের সবচেয়ে বড় নেতার নাম হলো আবু জেহেল, মাটির খোদা পুতুল কান্দে নিয়ে কোথাও যেন যাচ্ছে। আমি নজর করে দেখি, বহুদূর যাবার পর আমি নজর করে দেখি আবু জেহেল প্রস্রাব করবে। কি করবে? প্রস্রাব করবে, কিন্তু কান্দে হলো খোদা, কান্দে খোদা নিয়ে প্রস্রাব করা ঠিক হবে না। এখন আবু জেহেল মনে মনে চিন্তা করে, খোদা রাখি কনে আর আমি পেশাব করি কনে। ও পণ্ডিত, আমি আবু বকর আমি নিজের চোখে দেখলাম, রাস্তার পর দাঁড়ায় থেকে আমি দেখি নেতা আবু জেহেল ওই কান্দের খোদা নামায়া বড় একটা গাছের সাথে ট্যাক লাগায় থুইয়া ওখান থেকে 11 গজ দূরে যায় প্রস্রাব করতে বসছে। আমি দূর থেকে নজর করে দেখতেছি, খোদা তুলে গাছের সাথে লাগাইয়া আর নেতা পেশাব করতেছে 11 গজ দূরে যাইয়া। আমি নজর করে দেখে হঠাৎ করে দেখে একটা কুত্তা। কি কুত্তা চেনেন আপনারা? ডগ, ডগ চেনেন? আবু বকর বলতেন, নেতা পণ্ডিত আমি ফাঁক থেকে নজর করে দেখি আবু জেহেল যখন খোদা নামায়া গাছের সাথে ট্যাক লাগায়া থুইয়া 11 গাছ দূরে যা পেশাব করতেছে, হঠাৎ করে খোদা কুত্তা এসে আগে খোদার মুখ শুকলো। অভ্যাস আছে না কথা কা? আগে মুখটা শুকলো, এরপর আমি দেখি পাছা পাও সন্নি করলো। ও পণ্ডিত পাছা পাও সন্নি করে 2.5 ইঞ্চি পাইপ বার করিয়া ওই খোদার মুখ বরাবর লাগাইয়া প্রস্রাব করে দিল, মুখ ভরিয়া। আমার খোদা ডুব দিল, খোদা কিছুই কয় না। আমি নিজের চোখে দেখলাম ওই কুত্তা মুতলে খোদার মুখ ভরিয়া, ওই খোদা কিচ্ছু কইবার পারে না। ওই তখন আমার মাথায় মেধার মধ্যে জ্ঞান ঢুকলো, যেই খোদা প্রতিবাদ করবার পারে না ওই মাটির খোদা কোনদিন আল্লাহ হবে না। আল্লাহু আকবার। আমি নিজের চোখেই দেখছি, কুত্তা যখন মুতলো খোদার মুখ বইরা, খোদা কিচ্ছু কবার পারে না। আমি নিজের চোখে দেখে চিন্তা ভাবনা করলাম, কে রে খোদার মুখ ভরা কুত্তা মতে খোদা কিছুই কয় না। তাহলে আমি বুঝলাম মাটির খোদা খোদা না, ওই খোদার মাথার উপর হাত তুইয়া শপথ করলে আসে যায় না। অতএব আমাকে বিদায় করতে হবে, আমাকে ছাড়তে হবে, আমি এখান থেকে চলে যাব মক্কায়। একটা নজর হলো আমি মুহাম্মাদের নূরানী চেহারা দেখবার চাই। পন্ডিত বলতেছে, আবু বকর নিজের ধর্মে চুনকালি মাইকা তুই মক্কায় তুমি যাইও না। আগে যদি জানতাম এই স্বপ্নের তাবির তোমারে বলতাম না, যদি আগে জানতাম তোমার স্বপ্নের তাবির আমি বলতাম না। এ লাগবে না, লাগবে না, বাচ্চাগুলো থাক। এর আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। মুসলমান কারা বলে? আপনারা বলেন তো, ও তারাশের মুসলমান হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়। আবু বকর কামদার বলে, নেতাজি আমি আর শান্তে থাকবো না। আবু বকরের কথা শুনে পন্ডিত বলতে যে, খবরদার একটাবার বড় কথা বলবা না, তোমার এই দেশ থেকে মক্কা যাওয়া যাবে না। আবু বকর বলতেছে, একবার কছি। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে একবার কছি, আপনি যদি যাবার না দেন, যদি অনুমতি না দেন, আর একবার কবর যদি যাবার না দেন, অনুমতি দরকার নাই। সুবহানাল্লাহ কি বুঝতেছেন? আমি একবার কছি আপনাকে, ন্যায় সঙ্গত কথা বলছি, হক কথা বলছি। একবার বলছি জবাব দিবেন না, আর একবার বলবো যাবার যদি না দেন, আর একবার কব এরপরে অনুমতি দরকার নাই। আমি একলা সামদেশ থেকে মক্কায় দৌড় দেব।
বাংলাদেশ ছাত্র দল চাইছিল সাবধান হও, ভালো হও, দেশের কার্যক্রম ভালো না, আলেম ওলামাকে শ্রদ্ধা করো, জেল খাটাইও। কথা কন না কেন? কতবার শাসন করলাম, এদেশের আলেমরা হক কথা বললো, এদেশের আলেমরা কত কিছু করলো, কত কৌশলে কথা বললো। ও শেখ হাসিনা, ও আওয়ামী লীগের দলেরা, ভালো হও, শান্ত হও, ভালো করে দেশ চালাও। তোমরা যখন শুনলে না, বাড়তে বাড়তে যখন বেশি বেড়ে গেছো, তখন আর সময় অপেক্ষা করে না, সব থুয়া ভারত দৌড়। কথা কন না কেন মুসলমান? এর আল্লাহর গোলামকে খেয়াল করা লাগবে। আবু বকর বলতেছে, পণ্ডিত আমাকে খোদার গোপন তত্ত্ব দিলাম, এরপরও যদি হুঁশ না হয়, কথা কন না কেন, এরপরও যদি আপনার হুঁশ না হয়, আমি আপনার অপেক্ষা করব না, আমি আর সামনে থাকবো না, আমি এখান থেকে মক্কায় যাবার চাই। একবার চিল্লে বলেন মারহাবা। আবু বকর যখন দৌড় দিবার চায়, পণ্ডিত তখন বাধা দেয়। এখন আবু বকর এখন ইসলাম কবুল করে নাই ভাই, এখন মনে মনে প্রতিজ্ঞা করতেছে, পণ্ডিত আমার সামনে যদি বাধা দেন, আমি রক্ত দিতে রাজি, আমি সামদেশে আর থাকবো না। এইবার আবু বকর দৌড় দেয়। এমন এক যুগের কথা বলতেছি বাবা, যেই যুগে হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, পরিবহন ছিল না, মানুষ পায়ে হাইটা মক্কায় যাইতো, এদেশ থেকে আর একটা যাইতো পায়ে হেঁটে। আবু বকর একটা দৌড় দেয়, সামদেশ থেকে দৌড় দেয় মক্কার দিকে, চোখ বন্ধ করে দৌড় দেয়। সুবহানাল্লাহ। আবু বকর দৌড় দিচ্ছে, হঠাৎ করে রাতটা পোহায় গেল। যখন রাতটা পোহায় গেল, আবু জেহেল নজর করে দেখে মক্কার একটা দল, সুবহানাল্লাহ, তারই দল, তারই গ্রুপ, তারই কম একটা দল মক্কার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছে দৌড়াইয়া। আবু জেহেল সকালবেলা দাইকা একটা দৌড়ে সামনে দা বলতে, তোমরা যাও, কথা জানবার চাই। সমস্ত মানুষ বলতে, জাহাপুরা নেতাজি, আজকে 3 দিনের শুনতেছি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নবী হচ্ছে। হয় নাই সবাই জোরে কর, যেই নবী শাবাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা কন ঠিক কিনা? সকল যখন বলতেছে, আবু জেহেল নেতাজি, আজকে 3 দিন বার হলো আমরা মক্কাতে গবেষণা শুনতেছি আব্দুল্লাহর এতিম বেটার নবী হচ্ছে, ওই নবীর চেহারা দেখার জন্য যাইতেছি। আবু জেহেল সামনে দাঁড়া বলল, শোনো, এ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ নবী হয় নাই, উনি পাগল হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, আমাদের নবী পাগল? একটু আওয়াজ দেখান, পাগল। আবু জেহেল যখন বলছে নবী পাগল, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ, আল্লাহর কোরআনের আয়াত, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না, আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রহমত বানিয়েছি। কিন্তু আবু জেহেল বলবো যায়, এ আমার দলের লোকেরা, ওই দিকে যাওয়া যাবে না, আর মুহাম্মদ পাগল হয়েছে, ওর কাছে গেলে মানুষ পাগল হবে, ওর কাছে তোমরা যাইও না। এখন আবু জেহেলের জনগণ বলতে, নেতাজি জীবনে বহু পাগল দেখলাম, পাগল থেকে পাগল হয় নাই, আজকে আপনি বলতেছেন পাগল দেখলে পাগল হয়, তাহলে হয়তো পাগল না হয় নবী আমাকে দেখাই লাগবে। বলেন তো, হেদায়েতের মালিককে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। একটা দল আবু জেহেলকে অমান্য করে এক দৌড় দিয়ে মুহাম্মাদের কাছে যায়। জোরে কান আল্লাহু আকবার। গিয়ে দেখে এখন নবীর কাছে যায় নাই, নবীর নিকটতম পর্যন্ত যায় নাই, কি তার মধ্যে আসছে, তার নজর করে দেখতেছে বিশ্ব নবীর মুখ মন্ডল দিয়ে আমার আল্লাহর নূর চমকিতেছে। দূর থেকে দেখতেছে মুহাম্মাদের মুখ দিয়া আমার আল্লাহ পাকের নূর চমকিতেছে। সমস্ত মানুষগুলা পাগল। ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমরা শুনতে পারলাম, আমরা বুঝতে পারলাম, আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম আপনি নাকি নবী হয়েছেন, জানবার চাই। মই বলতেছে, দুনিয়ার মানুষ, আমি নবী হই নাই, আমার আল্লাহ নবী বানাইছে। কি বুঝলেন? আমাকে যদি কিছু আল্লাহ বানায়, বুঝতে হবে আল্লাহ আমাকে বানাইছে। কথা কান ঠিক কিনা? আমি যে বক্তা হয়েছি, এটা আমি হবার পারি না, কে বানাছে?
জোরে কোন কে বানাছে? এইটা তাকওয়া আমার কলিজার ভিতরে থাকা লাগবে, তাহলে এই নেতা, এই পরিবেশ, এই সম্মান আল্লাহ বহুদিন রাখবে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি বলি এটা কেউ দেয়নি, এটা আমার যোগ্যতায়, আমার ক্ষমতায় আমি হয়েছি, এটা আল্লাহ পাক যখন তখন কি পারে না? কথা কোন আল্লাহ পারে না? অবশ্যই পারে। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। আজ আছে কাল নেই। দেখেন না, এদেশের মানুষ আন্দোলন করলো এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার পদত্যাগ করো। শেখ হাসিনা কি করো? পদত্যাগ করো। ছাত্রদের খাইবে গেল, মিছিল করলো, সারা দেশ আন্দোলন করলো, শেখ হাসিনা পদত্যাগ করো, শেখ হাসিনা পদত্যাগ করো। আল্লাহ তাআলা বললো না রে, এতটুক নিয়ামত দিয়ে কাম হবি না। তোরা বলতো যে শেখ হাসিনা পদত্যাগ কর, আর আমি আল্লাহ বাজেট করছি ও হাসিনা দেশ ত্যাগ কর। কি দেশে আছে? কথা কয় না কেন? যেটা বাস্তব সেটা কথা করছি বারে। এই আল্লাহর গোলাম খেয়াল করা লাগবে। আবু বকর দৌড়ায়, ওইদিকে একটা দল, আবু জেহেলের দল, পৃথক হয় না, নবীর কাছে গিয়ে দেখতেছে নবীর মুখমন্ডিয়া আমার আল্লাহর নূর চমকিতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন নূর চমকিতেছে। একটা দল জানো বলতো নবীজি আর কোনো কথা নয়, আমরা বহুদিন আপনার বিরুদ্ধে মিছিল করছি, আপনার বিরুদ্ধে আচরণ করেছি, আর নয় আমাদের সকলকে কালমা পড়ায় মুসলমান বানায় দেয়। একটা দল ইসলাম কবুল করলো, আমার আল্লাহর নবী আল্লাহ শুকর আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে কপালে হেদায়েত আছে, এই দরকার আছে। আল্লাহ যাদের দেয়, আল্লাহর কাছেই যারা চায় তাদের কি আল্লাহ দেয়? কতক্ষণ ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? জোরে কোন। সব কিছু চাইতে হবে মাওলার কাছে। আমার মাওলার কাছে কোনো জিনিসের অভাব নাই। সকালবেলা দেখে কাণ্ড হয়ে গেল, একটা দল ইসলাম কবুল করলো, আবু জেহেলের মাথায় হাত, কেতাবে আসছে এইভাবে হাতটা কপালে ঠেকা বলতে সর্বনাশ। এইভাবে যদি মানুষ দলে দলে মুহাম্মাদের দলত যায়, আমার তো সিয়ার থাকে না। সুবহানাল্লাহ কবেন না? আমার তো সিয়ার থাকে না। আসলে বলেন তো সম্মানদার মালিক কে? আরো জোরে। তুহিজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভয়, আমার সিয়ার থাকে না, এখন আমি করে কি? আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে আমার পার্সোনাল বন্ধুগুলা গেল কই? আবু জেহেলের পার্সোনাল বন্ধু, জোরে কোন কি বন্ধু? পার্সোনাল বন্ধু তিনজন। জোরে কোন কয়জন? তিনজন। এক নম্বর উতবা, দুই নম্বর সায়বা, তিন নম্বর মুগীরা। এই তিনটা হলো আবু জেহেলের পার্সোনাল বন্ধু। আবু জেহেল তিন বন্ধুকে ফলো করে। বন্ধু তিন বন্ধু দৌড়া আসে, আবু জেহেল নেতাজি কি হসে, আমরা আপনার কাছেই জানবার চাই। আবু জেহেল বলতে সর্বনাশ, বলতে সর্বনাশ। নেতা বলতে সর্বনাশ, চামচা বলতে কি সর্বনাশ। বলে খবরদার, আমার দলের মানুষগুলো আছে সকালবেলা নিজের চোখে দেখলাম এক দল যা নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আজ থেকে আর কোনোদিন একটা মানুষ যেন মুহাম্মাদের কাছে না যায়, এই পরামর্শ দাও। মুহাম্মাদের কাছে যাই যাবে, টুপিওয়ালা হবে, দাঁড়িয়ালা হবে, মাথায় টুপিওয়ালা হবে, লম্বা জামালা হবে, জিহ্বায় জিকিরি থাকবে আল্লাহ। এই কাম যেন না হয়, এটা বন্ধ করা লাগবে। এদের 17 বছর আমরা দেখলাম মাহফিল দিলে অনুমতি রাখবে। কতক্ষণ আমি যদি কোনো পার্থক্যতা বলি, আপনার ডাইরেক্ট চ্যানেল আমার সামনে ওপেন হন। এই 16 বছর বাংলাদেশে যত প্রোগ্রাম হচ্ছে অনুমতি ছাড়া প্রোগ্রাম হয়নি। কতক্ষণ না কেন? কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআন মাহফিল প্রচারের অনুমতি আল্লাহ 1500 বছর আগে দিল। আর আমরা 16 বছর দেখলাম ওয়াজ মাহফিল, কোরআন মাহফিল, দাওয়াতের মাহফিল দিবার লাগলে আবার এসি, এসপি, ডিসির কাছে অনুমতি ছাড়া মাহফিল দেওয়া হয় নাই। এটা মুসলমানের কালচার নয়, এটা নাস্তিক বাইমান কাফেরের বাচ্চাদের কালচার। চিল্লায় কোন কথা ঠিক না বাটে? এই আল্লাহর কোরআন খুব খেয়াল করা লাগবে। আবু জেহেল বলতে তোমরা পার্সোনাল বন্ধুর অনুমতি দাও, একটা বুদ্ধি দাও, আজ থেকে কোনো সময় যেন একটা মানুষ মুহাম্মাদের কাছে না যায়, একটা লোক মুহাম্মাদের কাছে যাওয়ার দেব না, বন্ধ করে দিয়ে লাগবে। এটা যেন আর না হয়, কেউ যেন ইসলামওয়ালা না হয়, মাথার টুপিওয়ালা না হয়, কালমাওয়ালা না হয়। তিনি বন্ধু বলতে জাহাপনা বুদ্ধি আমাদের কাছে আছে। নেতা বলতে কি বুদ্ধি? তিন চামচা বলতেছে টাকা লাগবে। জোরে কান কি লাগবে?
টাকা লাগবে। আবু জেহেল বলে যত টাকা লাগে লাগবে, বাংলাদেশ ফকির হবে, আমার কি? কথা কন না কেন? কি ভুলে গেছেন আপনারা? এখনই ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না। আবু জেহেলের মতো মানুষ এদেশেও হাজারো আছে, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশ শোষণ হচ্ছে, বাংলাদেশ রসাতলে চলে যাচ্ছে, আর তারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ পাচার করছে। কথা বলেন না কেন মুসলমান? আবু জেহেল বলল যত টাকা লাগবে আমার কোনো চিন্তা নাই, একটা বুদ্ধি তোমরা দাও, একটা মানুষ যেন আমার দল থেকে মুহাম্মাদের কাছে না যায়, বুদ্ধি দেওয়া লাগবে। 3 চামচা বলতে বুদ্ধি ব্যাপার না স্যার, টাকা লাগবে। বলে যত টাকা লাগে লেও। বলে কি বুদ্ধি? বুদ্ধি হলো মক্কার মাঝখান দিয়ে পাঁচির করো। জোরে কোন কি করো? মক্কার মাঝখানে পাঁচির করতে হবে, ওই পাঁচির করে একটা দরজা করতে হবে, ওই দরজার দারোয়ান থাকবো আমরা 3 জন, উতবা, সায়বা, মুগীরা, এই 3 জন দারোয়ান থাকবো। একটা মানুষ ওই দরজা দিয়া মুহাম্মাদের কাছে আর যাবার দেব না, একটা মানুষ ইসলাম আলাপ হবে না, কোরআন আলাপ হবে না, আমার দল ছোট হবে না, আমরা বহুদিন চেয়ারে থাকতে পারবো। এ হলো তাদের স্বপ্ন। কথা কন না কেন মুসলমান? এ হলো তাদের স্বপ্ন। ওই দিকে আবু বকর শাম দেশ থেকে দৌড়াইছে, আপনাদেরকে মনে আছে বাজান? ওই দেশ থেকে দৌড়ায়, মক্কা থেকে দৌড়ায়, এরা আইন করলো, পাশ করলো, পাঁচির করলো, বিশাল একটা পাঁচির করবার পর ওই পাঁচির দরজার লাগা একটা দারোয়ান। কয়জন? আরো জোরে। 3 জন দারোয়ান, একটা হলো উতবা, 2 নম্বর সাইবা, 3 নম্বর মুগীরা, আর নেতা আবু জেহেল ফাঁকে দাঁড়া আছে, বসিয়ার নিয়ে বসে আছে, 3 দারোয়ান বসে আছে। পরের দিন সকালবেলা যখন হয়, আল্লাহর কুদরতে আবু বকর শাম দেশ থেকে মক্কায় হাজির হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মক্কায় হাজির হয়, কিন্তু ওই মক্কায় যায় দেখে দরজা নাই, বিশাল একটা পাঁচির। মুহাম্মাদের কাছে যাবে কি দিয়া? বুদ্ধি নাই। টাকা দেখে কোনো দরজা নাই। ভালো করে খেয়াল করো, আবু জেহেল দূর থেকে দেখতেছি কেরে একটা যুবক দৌড়ে আসে, কিডা? পাগলের মতো দেখা যায়। ও বন্ধু আবু বা সাহেবা মুগীরা, দেখো তো মানুষটা কেমন দেখা যায়, কেডা? 3 বন্ধু বলে স্যার এটা আর কেউ না, ওটা আবু বকর। আল্লাহু আকবার জোরে কর। ওইটা আবু বকর। নেতা বলতেছে, আবু জেহেল বলতেছে ওইটা আবু বকর হতে পারে না। কারণ হলো আবু বকর মাত্র কিছুদিন হলো শাম দেশে গেছে, কিছুদিন হলো শাম দেশে গেছে, ব্যবসার জন্য চলে গেছে, সে কেন আসবে? সাহেবা মুগীরা 3 বন্ধু বলতে, নেতাজি আমাদের চোখ অন্ধ না, ওই যুবক আর কেউ না, ওইটা হলো আবু বকর। বলতে বলতে আবু বকর হাজির হয়ে গেছে। নেতা মাঝখানে পাঁচির কে? আবু জেহেল বলতেছে নতুন আইন হচ্ছে। নতুন কি হচ্ছে? আইন হচ্ছে। আমার বাংলাদেশে দেখলাম আজ এক আইন, কালকে আর এক আইন। কথা কন না মুসলমান? আবু জেহেল বলতে নতুন আইন হচ্ছে। আবু বকর বলে কি আইনের নাম কি আমি জানবার চাই। আবু জেহেল বলতে, আবু বকর তুমি শাম দেশ থেকে এত সকালে আসলে কেমন করে জানবার চাই? কি জন্য আসলে মক্কাতে? বলতে মক্কা আসার একটা উদ্দেশ্য হলো আমি মুহাম্মাদের চেহারা দেখবার চাই। একবার চিনলে এখন মারহাবা। আমি মুহাম্মাদের চেহারা দেখবো। যখন কাছে মুহাম্মাদের চেহারা দেখবো, আবু জেহেল বলতে যে খবরদার খবরদার, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কারণ হলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওই জায়গা গেলে মানুষ পাগল হয়। আবু বকর দোলা বলতেছে, নেতাজি আমি পাগল হয়েছি, তবে মাতাল নয়, আমি মুহাম্মাদের একজন পাগল। আমি মুহাম্মাদের পাগল, আমি দুনিয়ার পাগল না। সুবহানাল্লাহ জোরে বলেন। এর আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু বকর যা করছো মক্কাতে আসছো ভালো কথা, কিন্তু মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আবু বকর বলতে, নেতাজি আমার জীবন দিয়ে হলো যাবার চাই, আমার জীবন দিয়ে হলো যাবার চাই, আমাকে যাওয়াই লাগবে। 3 দাঁড়া বলতেছে, আবু বকর খবরদার, এখানে কোনো গেট নাই, একটাই গেট, এই গেট ডিঙ্গা যদি যাও। আবু জেহেল গতকাল আইন করছে, খুব খেয়াল করেন। আবু জেহেল বলতেছে, আবু বকর গতকালকে নতুন আইন হচ্ছে। আইনের নাম কি? আইনের নাম হলো এই গেট ডিঙ্গায়া জোর করে যে মুহাম্মাদের কাছে যাবে, কমসে কম 3 বছর জেল হবে। আবু বকর মুস্কি হাসিটা বলতে, নেতাজি আমি 3 বছর নয়, আমি মৃত্যু পর্যন্ত জেল খাটতে রাজি।
তবে জেলে যাওয়ার আগে আমি একটা নজর মুহাম্মাদকে দেখবার চাই। তবে জেল খাটতে রাজি, একটা নজর হলো মুহাম্মদ দেখবো। জোরে কান সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, আবু জাহেল বলে খবরদার যাওয়া যাবে না। আবু বকর বলতেছে এমন বিপদে শাম দেশে পড়ছিলাম, মানি নাই। সুবহানাল্লাহ। এমন বিপদে আমি শাম দেশে পড়ছিলাম, মানি নাই। আমি আপনাকে একবার বলবো, যদি যাবার না দেন আমি জোর করে যাবার চাই। আল্লাহু আকবার। মালিককে আরো জোরে, জোর হলো না। আবু বকর যখন জোর করে যাবার চায়, উতবা সাইবা মুগীরা তিনজন বাধা দিয়ে বলতো, নেতাজি আবু জাহেল, আবু বকর পরিবেশ কিন্তু ভালো না, ওর জোর করে যাবার চায়। আমাদের মনে হয় আপনাকে অনুমতি দেওয়াই ভালো। ও নেতা, আবু বকর অবস্থা ভালো না, ও তো জোর করে যাবার চায়। জোর করে যদি যায় আপনার ইজ্জত থাকবে না। সুতরাং অথবা আপনার ইজ্জতকে অটল যদি রাখতে চান, আবু বকরকে মক্কা থেকে মুহাম্মাদের কাছে যাওয়ার আপনি অনুমতি দিয়ে দেন। যদি জোর করে যায় আপনার ওয়েট কমে যাবে, আপনার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। আবু জাহেল বলতে, আবু বকর, সুবহানাল্লাহ, জোরে কম। আবু জাহেল বলতে, আবু বকর শোনো, মুহাম্মাদের কাছে যাইবা কোনো চিন্তা নাই, একটু জোরে কান সুবহানাল্লাহ। তবে একটা শর্ত, মুহাম্মাদের যাইবা আর আইবা কোন মন্ত্র সন্ত্র পড়বা না, মাথায় টুপি দিও না, জিহ্বায় জিকির নিও না, লম্বা জামা পড়ো না। আবু বকর বলেন, নেতাজি কি করবো আর না করবো পরে হবে, আগে আমাকে যাবার দে। সুবহানাল্লাহ, আগে আমার যাবার দে। আবু জাহেল বলতেন, নেতা আবু জাহেল বলতে, আবু বকর তোমাকে অনুমতি দেওয়া গেল, একটু জোরে কান আল্লাহু আকবার। তোমাকে অনুমতি দেওয়া গেল, যাইবা আর আইবা, কোন মন্ত্র সন্ত্র পড়বা না, কালমা তেলাওয়াত করবা না, মাথায় টুপি দিবে না। আবু বকর মনে মনে কয়, আগে যাবে দে। দরজা খোলা হলো, আবু বকর চলে গেল। বহুদূর থেকে নজর করে দেখে পাহাড়ের চাদর বেশে নবী বসে আছে, আর তার মুখ মন্ডল দিয়ে আমার আল্লাহর নূর চমকিতেছে। বহুদূর থেকে দেন, নবীজি আপনি নাকি নবী হইছেন? আল্লাহর হাবিব বলতে, আবু বকর তোমার দুইটা পাও দিয়া পাও ফেটে ফেটে রক্ত বার হইতেছে, কোন দেশ থেকে আসতেছে আমি জানবার চাই। আবু বকর, নবীজি আমি শাম দেশ থেকে আসতেছি। সুবহানাল্লাহ, আমি শাম দেশ থেকে আসতেছি নবী। আমি স্বপ্নে তিনটা, একই স্বপ্ন তিনবার দেখলাম, এই জন্য আসলাম। আমি বিশেষ সূত্রে জানতে পারলাম আপনি নাকি আল্লাহ নবী হচ্ছেন। আল্লাহর হাই বলতে, আবু বকর রে আমি নবী হই নাই, নবী হই নাই। তবে ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমার নবী বানাইছে। এতে করে বোঝা যায় সরকারকে বলতে চাই, ইতিপূর্বে যে সরকার ছিল, নেতা হওয়া যাবে না, নেতা হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? জোর করে হলে বেশি দিন লাস্টিং করা যায় না। আবু বকর বলতেন, নবীজি আমি আপনার কাছেই জানবার চাই, আপনি কিসের নবী, আপনি কার নবী, কিভাবে নবী, দলিল দেন। সুবহানাল্লাহ। নবী বলতে, আবু বকর রে এমন কথা কেমনে তুমি কও? আমি নবী, আমার কোনো দলিল নাই। আমি নবী বিশ্বাস করা লাগবে, বিশ্বাসের নাম হলো ঈমান। আমাকে বিশ্বাস করা লাগবে আমি যে নবী, তোমাকে বিশ্বাস করা লাগবে। আবু বকর দুই চোখের পানিগুলো ছেড়ে বলতে, নবীজি ওইটা নয়, আমি বহুবার কষ্ট করে ওই শাম দেশ থেকে আসলাম, আর মক্কায় আসার পর আমি দরজা পাইলাম, এক দরজা তিনজন দারোয়ান, আর আবু জাহেল বসে চেয়ার নিয়ে ওই গেটের মধ্যে বহু কষ্ট করে আছে। নবীজি আপনি নবীর দলিল দেওয়া লাগবে, এই দলিল পাশ করব আবু জেহেলের গেটে। আমি আপনাকে পরীক্ষা করতেছি না নবীজি, তবে আপনার কাছে আমার দাবি হলো আপনি কিসের নবী, কার নবী, দলিল দেওয়া লাগবে। এই দলিল পেশ করব আবু জেহেলের গেটে। আল্লাহর হাবিব বলে, আবু বকর দলিল যদি নিবার চাও তাহলে বসে যাও। আল্লাহু আকবার। দলিল যদি নিবার চাও তাহলে বসে যাও। আবু বকর সামনে বসে যায়। আল্লাহর হাবিব বলে, আবু বকর রে আমি যে নবী তার এক নম্বর দলিল হলো, আমার যখন 40 বছর বয়স হবে আমার আল্লাহ সেদিন নবী বানাবে। আর নবীর দলিল হলো, যেদিন আল্লাহ আমাকে নবী বানাবে ওই দিন গত রাত্রে আমার আল্লাহ তোমাকে আকাশের নক্ষত্র 3 বার দেখাবে।
আবু বকর দৌড়ায় নবীর পা ধরে, নবীজি এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি গত 2 দিন আগের রাতে আমি শাম দেশে ছিলাম, আমি সারা দিনটা আমি ব্যবসা করে ওই ঘুমের মধ্যে ছিলাম, আমি একই ঘুমে একই রাতে আকাশে নক্ষত্র শাম দেশে আমি একবার নয় 2 বার নয় আমি 3 বার স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বলে, আবু বকর তুমি যে আকাশে নক্ষত্র দেখেছো ওটা আকাশে নক্ষত্র না, আকাশের চন্দ্র না, আকাশের সূর্য না। আবু বকর বলে, নবীজি আমি আপনার কাছেই জানবার চাই তাহলে ওইটা কি দেখলাম? আল্লাহর হাবিব বলে, আবু বকর রে তুমি যে 3 বার আকাশে নক্ষত্র দেখেছো ওইটা আকাশে নক্ষত্র না, ওইটা হলো আমি মুহাম্মদ। যখন বলছে আমি মুহাম্মদ, আমার আল্লাহ আমার নক্ষত্র বানাইয়া তোমাকে আকাশে তাকাইছে, একই রাতে তোমাকে 3 বার স্বপ্ন দেখাইছে। আল্লাহর বান্দা আবু বকর তখন ইসলাম কবুল করছিল না বাবা, 37 বয়সে যখন বলল ওইটা আকাশে নক্ষত্র না, ওটা আকাশে নক্ষত্র না, ওটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি মুহাম্মদকে স্বপ্ন দেখেছো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর দৌড়াইয়া রাসূলের পায়ে পড়লেন, নবীজি আর কোনো দেরি নয়, আমারে আপনি কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব বলে, আবু বকর তুমি আজ থেকে শুধু মুসলমান না, তুমি আজ থেকে আমার 1 নম্বর সাহাবী। আল্লাহু আকবার, 1 নম্বর সাহাবী, শুধু 1 নম্বর সাহাবী নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন জান্নাতে যাব আমার ডান হাতটা তোমার কাঁধে থাকবে। আমি আপনার কাছেই জানবার চাই আবু বকরকে আমার আল্লাহ 1 নম্বর সাহাবী বানালেন, আমাদের 1 নম্বর উম্মত হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কারা কারা নবীর উম্মত হতে চান? 1 টাকার হাত আল্লাহর দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, যারা হাত তোলে নবীর উম্মত হব। শুধু উম্মত হলে হবে না, 1 নম্বর উম্মত হওয়া লাগবে। 1 নম্বর উম্মত হতে গেলে একটু পরীক্ষা দেওয়া লাগবে, আর পরীক্ষা দিবার গেলে পরীক্ষা পাস করা লাগবে। কথা কন না কেন? এই পরীক্ষা পাস করতে হলে আমি আব্দুল আজিজ আপনার পরিচিত মুখ, আমি আপনার পরিচিত ভাই, আমি আপনার পরিচিত মানুষ দাদা ভাই, এ তারাশেরই সন্তান, আমি হাতটা বাড়া দিলাম, সব সুরাপুর হাত